আসো আমার নবীর জন্য পাগল। আল্লাহর হাবিব উহুদের যুদ্ধে ময়দানে চলে গেছে, উহুদের দামামা বেজে গেছে, উহুদের রণাঙ্গনে সাহাবায়ে কেরাম চলে গেছে। হে মুসলমানেরা, আল্লাহর নবীর আশিক যারা আছো, তোমরা ঘরে বসে থাকতে পারো না, চলো চলো জিহাদের ময়দানে চলো, উহুদের ময়দানে চলো। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছেন, হায় রে, এখন আমি মদিনার হুরপুরীর পাগল হব না আমি জিহাদের ময়দানে যাব? ও মুসলমান, হযরত সাদ চিন্তা করতে করতে মনে মনে ভাবলেন, না, আমাকে মদিনার হুরপুরীর পাগল হওয়া যাবে না। আজকে যদি আমি মদিনার হুরপুরীর পাগল হইয়া যুদ্ধের ময়দানে না যাইয়া মদিনার হুরপুরীকে বিবাহের জন্য বিবাহের বাড়িতে চলে যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে নবীর আশিক বলে দাবি করতে পারবো না। না না না, আমাকে মদিনার হুরপুরীর পাগল হলে হবে না, আমাকে নবীর পাগল হইয়া, ইসলামের পাগল হইয়া যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। না না না, আমাকে মদিনার হুরপুরীর পাগল হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যেই টাকা নিয়ে গিয়েছিলেন বিবাহের বাজারের জন্য, এই টাকা দিয়ে যুদ্ধের পোশাক কিনেছে, এই টাকা দিয়ে যুদ্ধের জন্য তলোয়ার কিনেছে। ও মুসলমান, এই টাকা দিয়ে যুদ্ধের জন্য ডাল কিনেছে। এবার যুদ্ধের জন্য যুদ্ধের যন্ত্রপাতি কিনা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক গায়ের মধ্যে লাগাইছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন ভাবে গায়ের মধ্যে যুদ্ধের পোশাক পরেছে, দেখলে কেউ যেন চিনতে না পারে, এমন ভাবে যুদ্ধের পোশাক লাগাইছে। ও মুসলমান, একবারে মাথা থেকে পা পর্যন্ত কেউ চিনে না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক পরিধান কইরা হাতের মধ্যে তলোয়ার লইয়া এবার বাহনের মধ্যে উঠেছেন, যুদ্ধের বাহনের মধ্যে উইটা উহুদের রণাঙ্গনের দিকে রওনা হয়ে গেছে। ও মুসলমান, নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে ও মুসলমান, একেবারে বেঈমানদের ভিতরে ডুইকা গেছে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন, একজন মানুষ দেখা যায় আমাদের সাথেই যুদ্ধ করতেছে, আমাদের পক্ষেই যুদ্ধ করতেছে, কিন্তু তাকে চিনা যায় না, তার পরিচয় জানা নাই। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাকায়া দেখেন, ওই যে একটা লোক দেখা যায় আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, কিন্তু লোকটাকে চিনা যায় না, তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পোশাক পরে ফেলেছে, চিনা যায় না। ও মুসলমান, আল্লাহর নবী ওই সাদ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাই চিনতে পেরেছেন। আল্লাহর নবী ডেকে বলেছেন, হে সাহাবীরা, তোমরা তাকে চিনতে পারো নাই। সাহাবীরা রে, সে তো আর কেউ না, সে তো আমার সাহাবী হযরত সাদ, আমি তাকে চিনে ফেলেছি। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি তো আমার সাদকে বিবাহের জন্য পাঠিয়েছি, আমার সাদ কিভাবে যুদ্ধের ময়দানে আসলো? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বেঈমানদের ভিতরে ঢুইকা যুদ্ধ করতে এক পর্যায়ে হযরত সাদ আহত হইয়া জমিনে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আহত হইয়া জমিনে পড়ে গেছে, এখনো প্রাণ বের হয় নাই, জমিনের মধ্যে পড়ে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর কাছে সংবাদ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সাদ বেঈমানের আঘাতে আহত হইয়া জমিনে পড়ে আছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন, হে সাহাবীরা, যাও আমার সাদকে আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। ও মুসলমান, সাহাবায়ে কেরাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া বলেন, হে ভাই সাদ, চলো, আল্লাহর নবী পাঠাইছেন তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য। সাদ বলেন, ভাই রে, না না, আমি তো যেতে পারবো না, আমি উড়তে পারি না, আমি বসতে পারি না, আমি তো যেতে পারবো না। ওরে ভাই শুনো,
আমার তো যাওয়া সম্ভব হবে না, তবে আমার পক্ষ থেকে নবীর কাছে আমার সালামটা পৌঁছায়া দিও, আর নবীরে জানায়া দিও আমি সাদ নবীর ভালোবাসার জন্য, কোরআনের ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমি নতুন বিবাহের জন্য যাই নাই, যুদ্ধের ময়দানে চলে আসছি। যাও, যাইয়া আমার নবীরে আমার পক্ষ থেকে সালাম দিবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান সাহাবায়ে কেরাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে ধরে ধরে নবীর দরবারে নিয়ে আসছে। নবীর দরবারে যখন নিয়ে আসছে, এবারে আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে নিজের রানের উপরে ঘুম পাড়াইছে, রানের উপরে। প্রিয় ভাইয়েরা আমার, এখনো সাদ কথা বলতে পারেন, কথা বলতে পারেন। আল্লাহর নবী সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলতে, সাদ রে, ও সাদ, আমি না তোমাকে বিবাহের জন্য পাঠিয়েছিলাম, তুমি কিসের জন্য যুদ্ধের ময়দানে আসলা? ও মুসলমান, সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে চলে এসেছেন, আপনি বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। এই মুহূর্তে যদি আমি মদিনার হুরপুরীর পাগল হইয়া আমি যদি মদিনার হুরপুরীকে বিবাহ করতে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নবীর আশিক বলে দাবি করতে পারবো না গো নবী। এই জন্য আমি সব বাদ দিয়া যুদ্ধের ময়দানে চলে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, হে সাদ, তুমি তোমার গায়ের মধ্যে কিসের জন্য পোশাক পরিধান করলা? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি যদি আমার গায়ের মধ্যে পোশাক না পরি, আমি যদি যুদ্ধের ময়দানে এমনি চলে আসি, আপনি আমাকে যুদ্ধের ময়দানে আসতে দিবেন না, আপনি আমাকে বিবাহের জন্য পাঠায়া দিবেন। ওগো আল্লাহর নবী, এই জন্য যুদ্ধের পোশাক দিয়ে আমি আমার চেহারা সবগুলো ঢেকে ফেলেছি, আপনি যেন আমাকে চিনতে না পারেন। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার কোন নেতার জন্য জীবন দেয়া যাবে না, দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য রক্ত দেয়া যাবে না। হে মুসলমান, হে ইমানদার, হে বরিশালের মানুষ, ভালো করে শুনো, আমাদের দেহের ভিতরে প্রত্যেকটা ফোঁটা রক্তের অনেক দাম, অনেক দাম। আমরা যদি আমাদের শরীরের রক্ত দিতে হয়, আমরা আমাদের দেহের রক্ত দিব একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। কথা কোন ঠিক ঠিক না? আমরা যদি রক্ত দেই, আমরা রক্ত দিব ইসলামের জন্য, কোরআনের জন্য। আমাদেরকে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিব নবীর জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। যদি জীবন দিতে পারি রে মুসলমান, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের একটা সবুজ পাখি নিয়ে আসেন। জান্নাতের একটা সবুজ পাখি আইনা এই সবুজ পাখির ভিতরে শহীদের রূহটাকে ঢুকাইয়া এই সবুজ পাখিটাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। জান্নাতুল ফেরদাউসের ভিতরে এই পাখিটাকে ছেড়ে দেওয়া হয়। এই পাখিটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুইকা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে ফলের বাগান, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে ফুলের বাগান, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে আঙ্গুরের বাগান, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে কমলার বাগান, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে দুধের নহর। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে মধুর নহর, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে বিশুদ্ধ পানির নহর, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে শরাবের নহর। এই পাখিটাকে যখন জান্নাতুল ফেরদাউসের ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই পাখিটা ফলের বাগানে দিয়ে ফুল খায়, আঙ্গুর খায়, আপেল খায়, দুধের নহর
নহরে যাইয়া দুধ পান করে, মধুর নহরে যাইয়া মধু পান করে, শরাবের নহরে যাইয়া শরাব পান করে, এইভাবে জান্নাতুল ফেরদাউস গুইরা মুসলমান ক্লান্ত হইয়া যখন বিশ্রামের সময় হয়, তখন আল্লাহর আরশে আজিমের নিচে যাইয়া এই পাখিটা বিশ্রাম নিতে থাকে। ও মুসলমান, তাহলে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিলে লাভ আছে কি আছে? জোরে বলতে হবে, আছে কি আছে? আরো অনেক লাভ। ওইদিকে যাচ্ছি না প্রিয় ভাইয়েরা আমার। তাহলে আমরা জীবন দিলেও জীবন দিব কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো? আছেন তো সবাই? শহীদ মৃত্যু চান কি চান না? শহীদের মর্যাদা আছে কি আছে না? শহীদের মৃত্যু সবাই চান। কারা কারা চান? দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকের মাঠ থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, কখনো কোনো নাস্তিক মুরতাদ মুশরিকরা যদি আমার নবীর বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, মায়ের কাছ থেকে বিদায় নেব, বিবির কাছ থেকে বিদায় নেব, ও মুসলমান সকলের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমনকে জাহান্নামের চৌরাস্তায় না পাঠাবো, ততক্ষণ পর্যন্ত মায়ের কুলে ফিরে আসবো না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কেননা ইসলামের জন্য জীবন দিলে মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, যদি আমরা রাসূলের আনুগত্য করি তাহলে আমাদেরকে পুরস্কার দেয়া হবে কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে, কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার, আল্লাহ ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আল্লাহ আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। দুই নাম্বার হলো রাসূলের আনুগত্য করলে আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? জোরে বলতে হবে, কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু আমরা তো শুধু জবানে জবানে স্লোগান দেই, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীর আনুগত্য করি, কিন্তু কাজে কর্মে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে নাই। প্রিয় ভাইয়েরা আমার, শুধু জবান দিয়ে রাসূলের ভালোবাসতে হবে না, শুধু মুখে মুখে স্লোগান দিয়ে রাসূলের আনুগত্য করলে হবে না। ও মুসলমান, রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা কাজে কর্মে দেখায় দিতে হবে। কথা কোন ঠিক ঠিক না? রাসূলের সত্যিকারের আশিক হলো ওই ব্যক্তি যার মধ্যে আমার নবীর সুন্নাত আছে। কথা কোন ঠিক ঠিক না? রাসূলের প্রকৃত আশিক হলো ওই ব্যক্তি যার মধ্যে আমার নবীর আদর্শ আছে। যেই ব্যক্তি পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত আমার নবীর আদর্শের মাধ্যমে পুরাটা দেহরে সাজাইছে, সে হইছে প্রকৃত আশিক। কথা কোন ঠিক ঠিক না? শুধু আশিক আশিক বলে স্লোগান দিলে চলবে না, নবীর আদর্শ মাইনেই রাসূলের আশিক হতে হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু জবান দিয়া সুন্নি সুন্নি চিল্লাইলে হবে না, রাসূলের সুন্নাত ধরা লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমার নবীর আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই দুনিয়াতেও শান্তি আসবে, মরণের পরেও শান্তি আসবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে জীবন দিয়া ভালোবাসছে। কি দিয়া ভালোবাসছে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কেননা আমার নবীকে ভালোবাসার মাপকাঠি, আমার নবীকে ভালোবাসার মাপকাঠি আল্লাহর নবী নিজে দিয়েছেন। আল্লাহর হাবিব সরকার দু জাহা হাদিসে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন
মুমিন হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তানাদির চাইতে, তোমার মা বাবার চাইতে, অর্থাৎ দুনিয়ার সব চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবীকে ভালোবাসার মাপকাঠি হলো দুনিয়ার সব কিছু থেকে আমার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কি ঠিক না? আমরা নিজেদেরকে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন বলতে হয়, তাহলে ঈমানদারের মুমিনের মাপকাঠি কি? রাসূল বলেছেন মুমিনের মাপকাঠি হলো সে যেন নবীকে দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসে। কথা কোন ঠিক ঠিক না? তাহলে আমরা নিজেদেরকে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারবো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, হে উমর, তুমি আমারে কেমন ভালোবাসো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, উমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারোনি। তুমি কি হতে পারোনি? প্রকৃত মুমিন হতে পারোনি। প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে আবার আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন আমি উমর আমার জীবনের চাইতে, আমার সন্তানাদের চাইতে, আমার মা বাবার চাইতে, এখন আমি উমর দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, উমর রে, হে উমর, এখন তুমি প্রকৃত ঈমানদার হয়েছ। এখন তুমি কি হইছো? প্রকৃত ঈমানদার। তাহলে নবীকে ভালোবাসার মাপকাঠি হলো নবীকে আমাদের জীবনের চাইতে, দুনিয়ার সব কিছু থেকে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, নবীকে কেমনে ভালোবাসবেন? নবীকে কেমনে ভালোবাসবেন? বলে, হুজুর, নবীরে ভালোবাসি কিন্তু নামাজ পড়বো না, নবীরে ভালোবাসি কিন্তু সুদ ছাড়বো না, নবীরে ভালোবাসি কিন্তু ঘুষ ছাড়বো না, নবীরে ভালোবাসি কিন্তু চাঁদাবাজি ছাড়বো না, নবীরে ভালোবাসি কিন্তু বিবিকে পর্দায় রাখবো না, মেয়েটাকে পর্দায় রাখবো না। আচ্ছা বলুন তো, এটার নাম কি ভালোবাসা? জুড়ে বলতে হবে, এটার নাম ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর হুকুম না মাইনা, রাসূলের তরিকা না মাইনা কেউ যদি বলে আমি নবীরে ভালোবাসি, আমরা বলবো তুমি নবীরে ভালোবাসো না, তুমি নবীর আশেক না, তুমি হলে আশেক নামের বাটপার। কথা কোন ঠিক কি ঠিক না? তুমি আশেক নামের বাটপার। নবীর আশেক হতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সাহাবায়ে কেরাম নবীর জীবন দিয়া ভালোবেসেছে, জীবন দিয়া ভালোবেসেছে, নবীর জন্য জীবন বিলায়া দিছে, নবীর জন্য সব বিলায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীর তরিকাও মানছে, জীবনও বিলায়া দিছে, ধন সম্পদ যা আছে সব বিলায়া দিছে নবীর জন্য। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহর হুকুমই মানতে রাজি না, রাসূলের তরিকাই মানতে রাজি না, রাসূলের জন্য জীবন দিব দূরের কথা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমাদের সমাজে সুদ করে আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? চরপেশন মনে হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, সুদ এটা এমন একটা রূপ, এমন একটা বেদি, এই সুদ এখন সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। কথা কোন ঠিক ঠিক না? এখন গ্রামের আব্দুল্লাহর মায়ও সুদি লাগায়। আব্দুল্লাহর মায়ও কি লাগায়? কয়, বয় গো, আফা গো, 1000 টাকা নেও গা, মাসে 100 টাকা দিলাই। আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সুদ খাওয়া হালাল না হারাম? জুড়ে বলতে হবে, হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। হে চলো পেছনের মুসলমান, সুদ খাওয়া কেমন হারাম, কেমন হারাম? মুসলমান, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, মানুষের গোশত খাওয়া যেমন হারাম, মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও তেমন হারাম। কথা ঠিক কি ঠিক না? এবারে সুদ করে সুদ খাইবে না, ছাড়বে ওদের দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো বলা। কথা কোন ঠিক ঠিক না? সুদের বিরুদ্ধে বললে কারো কারো শরীরে চুলকায়, শরীরে কি হয়? শরীর জ্বলে, শরীর কি হয়? জ্বলে। রোগ থাকলে তো জ্বলবো।
রুখ থাকলে জ্বলতো না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার হাত খাচ্ছে, এখানে হাত খাচ্ছে, আচ্ছা কোন এই হাত কাটার মধ্যে মলম না লাগায় যদি ইয়া তো লাগায় কাটা ভালো হইব, যদি ভালো হবে। আর এখানে খাচ্ছে, এই কাটার মধ্যে যখন মলম লাগাবেন জ্বলবো না আরাম লাগবো, যদি বলতে হবে জ্বলবো না আরাম লাগবো, কিছুক্ষণ জ্বালা পোড়া হইলে ভালো হয়ে যাবে। কথা কোন ঠিকই ঠিক না? আর মলম যদি না লাগাইতে ভালো হইব কেমনে? কথা কোন ঠিকই ঠিক না? ও মুসলমান, মলম লাগায় গেলে ঘুমানোর সময় বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবে হুজুর দে বই লাগেছে, এটা সঠিক বলছে না বেঠিক বলছে। হুজুর তো বেঠিক বলার কথা না, হুজুর তো কোরআনের কথা বলছে, তাহলে আর সুদ খাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদের সমাজে ঘুষখোর আছে কি আছে? বলতে হবে ঘুষখোর আছে কি আছে? বেচারে বিচারের দাওয়াত দিতে গেলে, সালিশের দাওয়াত দিতে গেলে প্রিয় ভাইয়েরা আমার 500 না দিলে চলে, ওই 500 না দিলে উল্টাইলি মু কিতা করবো? ন্যায় অন্যায় বানাইমু, অন্যায় ন্যায় বানাইমু, আছে কি আছে না? চরপেশন মনে নাই। প্রিয় ভাইয়েরা আমার, একটারে দাওয়াত দিতে গেলে এক সুরে আর এক সুরের কথা বইলা দে, ও মুখে দাওয়াত দিলাস আর 1000 দিয়ে ইউজ, আছে কি আছে না? মানে নিজের তাদের বলতো লজ্জা লাগে তো না, লজ্জা সরাসরি বলতে পারে না, আর একজনের দেওয়াইয়া বইলা বুঝাইয়া দেয় আমারও লাগবো, না বলে কিন্তু উল্টাইলি মু। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এমন ঘুষখোর আছে কি আছে? সমাজে এমন ঘুষখোর আছে, এমন ঘুষখোর আছে, সুদখোর আছে। দেখবেন সমাজের সুদখোরেরা ঘুষখোরেরা রাস্তা দিয়ে হাঁটার সময় বুক ফুলাইয়া হাঁটে। কথা কোন ঠিকই ঠিক না? লঙ্গিটারে হাত ফাটাইয়া হাঁটে, বাপরে বাপ কি পাওয়ার! এটা হারামের টেকার লঙ্গি তো, এই জন্য হাত ফাটি দেখে। কথা কোন ঠিকই ঠিক না? আর কি পাওয়ার! সমাজে বড় গলায় কথা বলে। প্রিয় ভাইয়েরা আমার, আর সমাজের ভালো মানুষেরা, নিরীহ মানুষেরা এই সুদখোর আর ঘুষখোরের ভয় পায়। ভয় পায় কি পায় না? রাস্তা দিয়ে দেখলে ওই 10 হাত দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি। কথা কোন ঠিকই ঠিক না? আর পিছন দিক দিয়া 10 হাত দূর গেলে পিছনের দিকে ওর দিকে তাকাইয়া বলে, আল্লাহ তুমি এর কোন দিন দুনিয়া থেকে নিবাই আর আমরা শান্তি পাই, চোর পেছনের মানুষেরা। কথা কোন ঠিকই ঠিক না? দুনিয়াতেও অভিশাপ, মরণের পরে ও ফিতা রেডি, মরণের পরে কিতা রেডি। সুদখোর ভাইয়েরা, ঘুষখোর ভাইয়েরা, দুনিয়াতে টাকা অবস্থায় যদি সুদা না হয়, মরণের পরে ফেরেশতারা বেন্দাদি ফিটাইয়া সুদা করবো। কথা কোন ঠিকই ঠিক না? তখন মা গো আব্বা গো বাঁচাও গো বললো, কেউ বাঁচাবে? এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় ভালো হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, প্রকৃত আশিক হলো তারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকায় চলবে, তারাই হলো আমার নবীর প্রকৃত আশিক। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিলেন? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দিছে, আমার নবীর জন্য সব মিলিয়ে দিছে। ও মুসলমান, আমার নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত বেলাল হাবশী, এই সমস্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন বিলায়া দিছে, সম্পদ বিলায়া দিছে, সব বিলায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন। ও মুসলমান, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত সাদ সালুবী রাদিয়াল্লাহু আনহু। নাম কি? সাদ সালুবী রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী। ও মুসলমান, তিনি এমন একজন সাহাবী যার শরীরের রং ছিল কালো। শরীরের রং কি ছিল? শরীরের রং ছিল কালো। চেহারার কাটিং তেমন ভালো ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, এই সাহাবী বিবাহের প্রস্তাব দিলে কোন মদিনার কোন মানুষ, কোন সাহাবায়ে কেরাম ওনার কাছে ওনাদের মেয়েকে বিয়ে দেন নাই। কিসের জন্য? একদিকে গরিব আর একদিকে কালো, আর একদিকে কি? কালো। একদিন সাদ সালুবী রাদিয়াল্লাহু আনহু নবী দরবারে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমার সম্মান আসেনি। ওগো আল্লাহর নবী, আমার সম্মান আসেনি। আল্লাহর হাবিব বললেন, হে সাদ, তোমার সম্মান কেন থাকবে না? তুমি সাদ, আমি নবীরে দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো। সাদ রে, তোমার সম্মান কত বেশি জানোনি?
তুমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে বোঝা যায় আমার দাম আছে। আমার কি আছে? তাহলে বোঝা যায় আমার সম্মান আছে। ওগো আল্লাহর নবী, আমার এত সম্মান, আমার এত মর্যাদা, এরপর মদিনার কোনো মানুষ তার মেয়েরে আমার কাছে বিয়ে দিতে চায় না, আমার কাছে বিয়ে দিতে চায় না গো আল্লাহর নবী। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বললেন, সাদ রে, এ সাদ, মদিনার কোনো মানুষ তোমার কাছে তার মেয়ের বিয়ে দিতে চায় না। আমার একজন সাহাবী আছেন, আমার একজন সাহাবী আছেন, এই সাহাবী এখন আমার এই মজলিসের মধ্যে নাই। আব্দুর রহমান আমার সাহাবী আজকে এই মজলিসের মধ্যে নাই। ওনার একটা মেয়ে আছে যাকে উপাধি দেওয়া হয়েছে হুরে মদিনা। উপাধি কি দেওয়া হয়েছে? ওনার একটা মেয়ে আছে এত সুন্দর, এত সুন্দর, যার উপাধি হয়েছে হুরে মদিনা, হুরে মদিনা। আমার সাহাবী যদি আজকে এই মজলিসের মধ্যে উপস্থিত থাকতেন, আমি নবী তোমার জন্য তার মেয়ের বিয়ের প্রস্তাব দিতাম। সাদ রে, এই সাহাবী যেহেতু আমার কাছে নাই, আব্দুল ওয়াহাব ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু, তিনি যেহেতু আমার মজলিসে চলে গেছেন উনার বাড়িতে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান আব্দুর রহমান ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া তিনি ডেকে ডেকে বলেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী আমারে পাঠাইছেন আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান সাহাবী, তিনি অত্যন্ত ধনী মানুষ। কি মানুষ? ধনী মানুষ, আর বংশটাও বড় বংশ, উঁচু বংশের মানুষ, সদ্রি বংশের মানুষ। কি বংশের মানুষ? সদ্রি বংশের মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান হযরতে নবীর সাহাবী, তিনি যখন সাদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন, যেই কেউ বলতেছেন, তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি কিভাবে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলা? একদিকে তুমি হলা গরিব, তোমার কোনো টাকা পয়সা নাই, আর একদিকে তুমি কালো মানুষ, তুমি সুন্দর না, এত বড় সাহস তুমি কেমনে পাইলা? কেমনে তুমি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসলা? আব্দুল ওয়াহাব ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু যখন সাদ রাদিয়াল্লাহু আনহুকে এই কথাগুলো বলছে, প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান এদিকে মেয়ে ঘরের ভিতরে থেকে বাবার কথাগুলো শুনতেছে। বাবা নবীর সাহাবী সাদকে এই কথাগুলো বলছেন। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল ওয়াহাব ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের ভিতরে গেছে, এমনিতেই মেয়েটা ডেকে ডেকে বলবে, বাবা, ও বাবা, কিসের জন্য আপনি গরম হলেন? আপনি গরম হওয়ার কারণ কি? প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই বাবা আব্দুল ওয়াহাব ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন, মারে, একটা গরিব ছেলে, রাস্তার ছেলে, যার কানের সেন্টার ঠিক নাই, চেহারার সেন্টার ঠিক নাই, কালোর মতো কালো, কাউয়ার মতো কালো, সুন্দর না, আবার গরিব, এমন একটা লোক আইসা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, মারে, এই জন্য আমি গরম হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই মেয়েটি ডেকে ডেকে বলে, বাবা গো, ও বাবা, আপনি কি খেয়াল করেন নাই? আপনি কি খেয়াল করেন নাই এই যুবকটা বিয়ের প্রস্তাবের ভিতরে কার নামটা উল্লেখ করেছে? ও গো আব্বা জান, এই যুবক যখন বিবাহের প্রস্তাব দিয়েছে, তখন আমি শুনেছি বিবাহের প্রস্তাবের ভিতরে বলেছে উনাকে আল্লাহর নবী পাঠিয়েছেন বিবাহের প্রস্তাব দিয়া। আমার বিবাহের প্রস্তাব যেন আপনার কাছে আইসা দেয়, নবী পাঠিয়েছে। ওগো বাবা, আল্লাহর নবী পাঠিয়েছেন, আর আপনি তাকে ফিরাইয়া দিয়েছেন। বাবা গো, ও বাবা, এই মুহূর্তে যদি আপনি রাজি না হন, তাহলে হয়তো আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যাবে। ও বাবা, যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি নবীর দরবারে যান।
প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, এমনিতেই নবীর সাহাবী আব্দুল ওয়াহাব ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার একটু যাওয়ার পরে দৌড়াইয়া আবার বাড়িতে আসছে। আয়েশা বলতেছে, মা, হে মা, আমি যে নবীর দরবারে যাইতেছি, তুমি কি বিবাহের জন্য রাজি আসনি? প্রিয় ভাইয়েরা আমার মেয়ে ডেকে ডেকে বলে, বাবা, ও বাবা, আপনি কি আমার কথায় বুঝেন নাই? আমি রাজি কি রাজি না আপনি কি আমার কথায় বুঝেন নাই? বাবা গো, ছেলেটা যদিও গরিব হয়, ছেলেটার যদিও চামড়া সুন্দর না, কালো মানুষ, ও গো বাবা, কিন্তু এই সাহাবীকে, এই যুবকটাকে আল্লাহর নবী ভালোবেসে আপনার দরবারে পাঠায়া দিছে, আমার বিবাহের প্রস্তাবের জন্য পাঠায়া দিছে। তাহলে আমি বুঝতে পেরেছি এই লোকটার সম্মান আছে, এই লোকটার মর্যাদা আছে। ও বাবা, দুনিয়ার মধ্যে যদিও আমি টাকার মালিক হতে পারবো না, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো না, বিলাসিতা করতে পারবো না, আমার বিশ্বাস আছে তার সাথে যদি আমার বিবাহ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে তারা আঙ্গুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবো। ও বাবা, আমার দুনিয়ার আরাম মায়েশের দরকার নাই, আমার দুনিয়ার সুখ শান্তির দরকার নাই, আমি জান্নাতের সুখ চাই, আমি মরণের পরের সুখ চাই, আমি দুনিয়ার সুখ চাই না। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান বাবা তো বুঝে গেছে আমার মেয়ে তো রাজি। এমনিতেই নবীর সাহাবী আব্দুল ওয়াহাব ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু নবী দরবারে চলে গেছেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। ওগো নবী, আপনি আপনার সাহাবী হযরত সাদ সালুই রাদিয়াল্লাহু আনহুকে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন। নবী গো, আমি আমার মেয়ের অনুমতি সহ, আমি আমার মেয়ের এজেন্ট সহ আপনার দরবারে উপস্থিত হয়েছি। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে বিবাহ করায়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে নবীর সাহাবী হযরত সাদ সালুই রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, হে সাদ, আসো, তুমি আমার দরবারে আসো। সাদ রে, ও সাদ, তোমার ভাগ্য বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো। হে সাদ, তোমার কপাল বড় ভালো, মদিনার কোনো মানুষ তোমার কাছে বিবাহ দেয় না, কিন্তু আল্লাহ তোমাকে এমন কবুল করা করছে, এখন বিবাহ করতে যাইয়া বিবাহ করতেছ সদ্রি বংশে। কি বংশে? যদি কোন আল্লাহু আকবার। আগে কেউ বিবাহ দেয় না, এখন বিবাহ করে কোন বংশে? বলতে হবে কোন বংশে? সদ্রি বংশে। শুধু সদ্রি না, যেই মেয়েকে বিবাহ করতেছে এই মেয়ের উপাধি হলো হুরে মদিনা। উপাধি কি? পুরা মদিনায় এক পিছুই আছে, কয় পিস আছে? যদি বলতে হবে কয় পিস? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে হুরে মদিনা তার উপাধি কেমন সুন্দর হবে প্রিয় ভাইয়েরা আমার। ও মুসলমানেরা, আল্লাহর নবী বলছেন, সাদ, এখন তো তোমার কপাল খুইলা গেছে গা, একদিকে তোমার বিবি বড় সুন্দরী, যাকে উপাধি দেওয়া হয়েছে হুরে মদিনা, আর একদিকে বংশ কিন্তু শুরু না, সদ্রি বংশ। কি বংশ? এমন বংশের মেয়ের বিবাহ করবা, তোমাকে তো মোহর দেয়া লাগবে। কি দেয়া লাগবে? যে বলতে হবে কি দেয়া লাগবে? মোহর দেয়া লাগবে কি লাগবে না? 4 বছরের মানুষের মনে মোহর দেয়া লাগে না, শুধু লেখাইলেই চলে। লেখিলেও 20 লাখ আছে কি আছে না? হের বাড়ি ঘর বিক্রি করলেও 20 লাখ হবে না, বিবাহের সময় গিয়ে আমি খাবিন দিব 20 লাখ আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মোহর হলো ফরজ। মোহর কি? যে বলতে হবে মোহর কি? কেউ যদি মোহর লেখাইয়া মোহর না দেয়, এটা যদি থেকেই যায়, তাহলে সারা জীবন যে বিবির সাথে ঘর সংসার করবে, এটা হবে জিনা। এটা কি হবে? জিনার গুনাহ হবে। কিয়ামতের ময়দানে জিনার গুনাহ নিয়ে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইসলাম বলেছে ছেলের সামর্থ্য অনুযায়ী মোহর ফালাও। ছেলের সামর্থ্য অনুযায়ী, ছেলের ইনকামের উপরে। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু এখন মেয়ের বাবারা কি করে, ওই বিবাহের সময় বাইন্দা দিব। কি করে দিব? বাইন্দা দিব। প্রথমেই নিয়তের মধ্যে গরমিল। কথা কোন ঠিক ঠিক না?
সুখ শান্তি দেখাবার জন্য দিতেছে না, সংসার যেমন যেন সুখী হয় সেটার জন্য দিতেছে না। হয় বান্দা দিমু, কি কইরা দিমু? বান্দা দিমু। হয় 10 লাখ কাবিন, কি কয়? 10 লাখ কাবিন। 10 লাখ কাবিনের কথা বইলা বিবাহে সহজ করছো না কঠিন করছে? যদি বলতো বিবাহ সহজ করছে না কঠিন করছে? নবী বলেছেন বিবাহরে সহজ করো। বিবাহ সহজ করলে সমাজে অন্যায় অনাচার থাকবে না। কথা কোন ঠিক ঠিক না? আমরা বিবাহরে করেছি কঠিন, এই জন্য সমাজের মধ্যে অন্যায় অনাচার, ইফতিজিং আর বেহায়াপনা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মোহর দিতে হবে। মোহর হচ্ছে ফরজ। মোহর কেমনে দিবেন? ছেলের ইনকামের উপরে। ছেলের কিসের উপরে? ইনকামের উপরে, ছেলের সামর্থ্যের উপরে। ছেলের সামর্থ্য আছে 1 লাখ, আপনি লেখাই দিয়েছেন 10 লাখ, এ কিয়ামত পর্যন্ত দিতে পারবো? কিয়ামত পর্যন্ত দিতে পারবেই না, শেষ পর্যন্ত বোর পাও দোন লাগবে, আমার ক্ষমা করে দেবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, না, এমনটা করা যাবে না। ছেলের সামর্থ্য আছে 1 লাখ, আপনি সহজ করে মেয়ের বাবা, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি এই ছেলের কাছে বিয়ে দিবেন। আপনার মেয়ে, ছেলে পছন্দ হয়েছে, ছেলে দিনদার, ছেলে আল্লাহওয়ালা, ছেলে নামাজি, আপনার বিশ্বাস এসেছে এই ছেলের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিলে তার জীবনটা সুন্দর কাটবে, দুনিয়া আখিরাতে সুখী হবে। তাহলে আপনি বিবাহকে কঠিন করবেন কেন? কথা কোন ঠিক ঠিক না? তাহলে ছেলের জন্য আপনি বিবাহকে একবারে সহজ করে দেওয়া আপনার জন্য উচিত। কথা কোন ঠিক ঠিক না? মেয়ের বাবারও সহজ করতে হবে, ছেলের বাবারও সহজ করতে হবে। ছেলের বাবা কি কয়? আমার গাড়ি দেওয়ান লাগবো, বাড়ি দেওয়ান লাগবো, হুন্ডা দেওয়ান লাগবো, আবার সুপার টুপার যা আছে বলে কি বলে না? জুড়ে বলতে বলে কি বলে না? এগুলো যৌতুক। এগুলো কি যৌতুক? খাওয়া হালাল না হারাম? জুড়ে বলতে হবে হালাল না হারাম? সুদ খাওয়া যেমন হারাম, যৌতুক নেওয়া, দেওয়া, খাওয়াও হারাম। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করেন, মেয়ে বিবাহে দেওয়ার সময় যৌতুক দিব না, আর ছেলে বিবাহ করানোর সময় আনবো না। কথা কোন ঠিক ঠিক না? আমরা ছেলের বাবা আর মেয়ের বাবা ঠিক হয়ে গেলে সমাজই ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, তাহলে বিবাহের সময় মোহর দেওয়া লাগে কি লাগে না? জুড়ে বলতে হবে লাগে কি লাগে না? নবী বলছেন, হে সাদ, বিবাহ করবা 14 বংশে, মোহর তো দেয়া লাগবে। আল্লাহ নবী বললেন, তোমাকে 400 দিরহাম মোহর দিতে হবে। কয়শো দিরহাম? জুড়ে বলতে হবে কয়শো দিরহাম? 400 দিরহাম তোমাকে মোহর দিতে হবে। যখন নবীজি বলেছেন 400 দিরহাম মোহর দিতে হবে, নবী সাহাবী সাদ বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 400 দিরহাম মোহর দিব, দুপুরে যে আমি ভাত খাইতাম এই টাকাই নাই। 400 টাকা মোহর দেব আমি, দুপুরে ভাত খাওয়ার টাকাই নাই, আমি মোহর কেমনে দিব? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সরকারে দু জায়গা বললেন, তবে তুমি বিবাহ করবা, যদিও তোমার দুপুরের খাবার নাই, তোমাকে মোহরানা দিতে হবে। কেমনে মোহরানা দিব গো আল্লাহর নবী? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী বললেন, যাও, তোমার কাছে যেহেতু টাকা পয়সা নাই, আমি তোমাকে আমার একজন সাহাবীর কাছে পাঠাবো, যার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তখনকার সময়ে বড় ধনী মানুষ, বড় টাকাওয়ালা সাহাবী। আল্লাহর নবী বললেন, যাও, তুমি আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও। আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাইয়া বলবা, আমি নবী বলেছি তোমাকে 400 দিরহাম দেওয়ার জন্য। কয়শো দিরহাম? যাও, আমি নবী বলেছি, আগে যা বলবা, আমি নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। কয়শো? ও মুসলমান, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বলতেছেন, গো আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী আমারে পাঠাইছেন আপনি আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে 200 দিরহাম দিয়েছেন, সাথে আরো কিছু বাড়ায়া দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই 200 দিরহাম লইয়া নবী দরবারে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী
আব্দুর রহমান ইবনে আউফ আমাকে 200 দিরহাম দিয়েছেন। নবী বললেন এই 200 দিরহাম 200 দিরহাম জমা নেন। আল্লাহর নবীর কাছে 200 দিরহাম জমা রেখেছেন। এবার আল্লাহর নবী বললেন, হে সাদ, এবার আমি তোমাকে পাঠাবো আমার একজন ধনী সাহাবীর কাছে। আমার একজন ধনী সাহাবী আছেন যার নাম হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তোমাকে পাঠাবো উসমান গনির কাছে। যাও, এবার যাও তুমি আমার ধনী সাহাবী উসমান গনির কাছে যাও। উসমান গনিকে যাইয়া বলবা আমি নবী তোমাকে পাঠাইছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু উসমান গনির কাছে যাইয়া বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী আমারে পাঠাইছেন 200 দিরহাম আমাকে দেওয়ার জন্য। নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত সাদকে 200 দিরহাম দিবেন নবীর কথা অনুযায়ী, সাথে তিনিও আরে কিছু বাড়ায়া দিছে। উসমান আরো কিছু কি করছেন? বাড়ায়া দিছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই 200 দিরহাম আইনাও নবীর কাছে জমা দিছেন। নবীর কাছে কি দিছেন? জমা দিছেন। আল্লাহর নবী বলতেছেন, ও সাদ, এবার 400 দিরহাম হইছে। কয়শো দিরহাম হইছে? 400। মোহর আনার ব্যবস্থা হইছে। শুধু মোহর তো দিলে হবে না, মোহর দিলে হবে না, বিবাহের তো বাজার লাগবে। কি লাগবে? নতুন শাড়ি লাগবো, টুথপালিশ লাগবো, আব্রু লাগবো, লাল পালিশ নীল পালিশ লাগবে। কি লাগবে না? বিবাহের বাজারও তো লাগবে। তাহলে মোহর আনার টাকা হয়েছে, এবার বাজারে টাকার দরকার। ও মুসলমান, এবার আল্লাহর নবী বললেন, সাদ, ও সাদ, এখন তোমাকে আমি পাঠাবো আমার একজন গরিব সাহাবীর দরবারে তোমাকে পাঠাবো। আমার একজন গরিব সাহাবী আছেন যার নাম হলো হযরত আলী। জোরে কোন আল্লাহু আকবার। আমার একজন সাহাবী আছেন যার নাম হলো হযরত আলী। যদিও গরিব, কিন্তু কলিজাটা এত বড়, কলিজাটা এত বড়। আমি এখন আমার গরিব সাহাবী আলীর কাছে তোমাকে পাঠাবো। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, যাও আলীর কাছে যাও। আলীর কাছে যাইয়া বলবা আমি নবী তোমাকে পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আবার, এবারে সাদ রাদিয়াল্লাহু আনহু আলীর দরবারে গেছেন। ও মুসলমান, আলী তো গরিব মানুষ, গরিব মানুষ, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর মন কিন্তু ছোট না, মনটা কিন্তু বড়। হযরত আলী তো গরিব মানুষ, এত গরিব মানুষ। ও মুসলমান, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, হযরত আলীর চুলার মধ্যে আগুন জ্বলে না, আগুন জ্বলে না। এত গরিব নবীর সাহাবী হযরত আলী। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন সকাল বেলা ফজরের নামাজের পরে সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে আল্লাহর হাবিব সরকার দু জায়গা মায়ের নবীও ফজরের নামাজের পরে আল্লাহর নবীও বের হয়ে আসছেন। প্রিয় ভাইয়েরা আমার, রাস্তার মধ্যে দুজনের দেখা হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আলীকে ডেকে ডেকে বলছেন, আলী রে, হে আলী, তুমি কিসের জন্য সকাল বেলা বের হয়ে গেছো? আল্লাহর নবীকে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পেটের কিদা আমাকে ঘর থেকে বের করে আনছে। ওগো আল্লাহর নবী, পেটের কিদা আমি ঘর থেকে বের হয়ে আসছি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী বলেছেন, আলী রে, আলী, আমার বাড়িতেও কোনো কিছু নাই। আমার বাড়িতেও যদি কোনো কিছু থাকতো, একটা খেজুরও যদি থাকতো, আমি তোমাকে দিয়ে দিতাম। আমার বাড়িতেও নাই, আমরা উপবাস। ও মুসলমান, এমত অবস্থায় আল্লাহর হাবিব সরকার দু জায়গা হযরত আলীকে ডেকে ডেকে বলছেন, আলী রে, হে আলী, যাও, ওই যে দেখা যায় একটা মরা খেজুর গাছ দেখা যায়, এই মরা খেজুর গাছে যাইয়া মরা খেজুর গাছকে বলবা আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মরা খেজুর গাছে যাইয়া মরা খেজুর গাছের গুড়ির মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী দাঁড়ায়া রয়েছেন। তাকায়া দেখেন গাছটা এমন ভাবে মরেছে, গাছের মধ্যে কোনো পাতালতা কোনো কিছু নাই, সব কিছু একেবারে মরে গেছে, মরে গেছে। হযরত আলী বলেন, আমি এই খেজুর গাছের নিচে দাঁড়াইয়া খেজুর গাছকে ডেকে ডেকে বলছি, খেজুর গাছ, আল্লাহর নবী বানিয়ে
দিয়েছেন তুমি আমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন আমি বলতে দেরি হয়েছে, এমনিতেই আমি তাকায় দেখি খেজুরের মরা মরা ডাল থেকে, খেজুর গাছের মরা মরা ডাল থেকে, ডালের চিপা চাপা থেকে তাজা তাজা খেজুর জমিনের মধ্যে পড়তে শুরু করেছে। ও মুসলমান, হযরত আলী ছিলেন এমন গরিব মানুষ, আল্লাহর নবী হযরত সাদকে নবীর সাহাবী আলীর কাছে বাড়াইছেন, যাও আলীর কাছে যাও, আলীকে যাইয়া বলবা আমি নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। ও মুসলমান, নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম আলীর কাছ থেকে নেয়ার জন্য রওনা হয়ে গেছেন। আলীর কাছে যে বলতেছেন ওগো আল্লাহর নবী সাহাবী আলী, আল্লাহর নবী আমাকে বানাইছেন 200 দিরহাম দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমার নবীর সাহাবী হযরত আলী তিনিও 200 দিরহাম দিবেন, সাথে আরো কিছু বাড়ায়া দিছেন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহর নবীর সাহাবী আরো বাড়ায়া দিছেন। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু আরো 200 দিরহাম নিয়ে আসছেন, আইনা আল্লাহর নবীর দরবারে জমা দিছেন। আল্লাহর নবী বলছেন ওরে সাদ, তাহলে এবার বিবাহের মোহরানাও হয়ে গেছে, বিবাহের বাজারের টাকাও হয়ে গেছে, যাও এই মোহরানার টাকা নাও, এই বাজারের টাকা নাও, যাও যাও বিবাহের বাজার করো, তোমাকে বিবাহ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বিবাহের বাজারের জন্য মদিনার মার্কেটে চলে গেছেন। কোথায় চলে গেছেন? মদিনার মার্কেটে চলে গেছেন। মদিনার মার্কেটে যাইয়া সাদ রাদিয়াল্লাহু আনহু বিবাহের বাজারের জন্য প্রস্তুতি নিতেছে, বিবাহের বাজার করবে, বিবির জন্য কোন শাড়িটা কিনবে, বিবিকে কোন শাড়িটায় মানাবে। প্রিয় ভাইয়েরা, আমার কি আনন্দ, আনন্দের কোনো শেষ নাই। আজকে নতুন বিবাহ আমি করব। প্রিয় ভাইয়েরা, আমার সাদ মার্কেটের মধ্যে ঘুরতেছেন বাজার করার জন্য। প্রিয় ভাইয়েরা, আমার মুসলমান, কিন্তু হঠাৎ করে সাদ শুনতে পায় নবীর সাহাবী হযরত বেলাল ঘোষণা করে যায়, হে মদিনার মানুষেরা, কে আছো নবীর আশিক, কে আছো আল্লাহর নবীর জন্য পাগল, কে আছো ইসলামের জন্য পাগল, কে আছো আমার নবীর জন্য পাগল। আল্লাহর হাবিব উহুদের যুদ্ধে ময়দানে চলে গেছে, উহুদের দামামা বেজে গেছে, উহুদের রণাঙ্গনে সাহাবায়ে কেরাম চলে গেছে। হে মুসলমানেরা, আল্লাহর নবীর আশিক যারা আছো, তোমরা ঘরে বসে থাকতে পারো না, চলো চলো জিহাদের ময়দানে চলো, উহুদের ময়দানে চলো। প্রিয় ভাইয়েরা, আমার হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছেন, হায় রে, এখন আমি মদিনার হুরপুরীর পাগল হব না আমি জিহাদের ময়দানে যাব। ও মুসলমান, হযরত সাদ চিন্তা করতে করতে মনে মনে ভাবলেন, না, আমাকে মদিনার হুরপুরীর পাগল হওয়া যাবে না। আজকে যদি আমি মদিনার হুরপুরীর পাগল হইয়া যুদ্ধের ময়দানে না যাইয়া মদিনার হুরপুরীকে বিবাহের জন্য বিবাহের বাড়িতে চলে যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে নবীর আশিক বলে দাবি করতে পারবো না। না না না, আমাকে মদিনার হুরপুরীর পাগল হলে হবে না, আমাকে নবীর পাগল হইয়া, ইসলামের পাগল হইয়া যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। না না না, আমাকে মদিনার হুরপুরীর পাগল হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আমার এবার হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যেই টাকা নিয়ে গিয়েছিলেন বিবাহের বাজারের জন্য, এই টাকা দিয়ে যুদ্ধের পোশাক কিনেছে, এই টাকা দিয়ে যুদ্ধের জন্য তলোয়ার কিনেছে। ও মুসলমান, এই টাকা দিয়ে যুদ্ধের জন্য ডাল কিনেছে। এবার যুদ্ধের জন্য যুদ্ধের যন্ত্রপাতি কিনা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক গায়ের মধ্যে লাগাইছে। প্রিয় ভাইয়েরা, আবার এমন ভাবে গায়ের মধ্যে যুদ্ধের পোশাক পরেছে, দেখলে কেউ যেন চিনতে না পারে, এমন ভাবে যুদ্ধের পোশাক লাগাইছে। ও মুসলমান, একবারে মাথা থেকে পা পর্যন্ত কেউ চিনে না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক পরিধান কইরা হাতের মধ্যে তলোয়ার লইয়া এবার বাহনের মধ্যে উঠেছেন, যুদ্ধের বাহনের মধ্যে উইঠা উহুদের রণাঙ্গনের দিকে রওনা হয়ে গেছে। ও মুসলমান, নবী সাহাবী
হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে ও মুসলমান একেবারে বেঈমানদের ভিতরে ঢুইকা গেছে সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন একজন মানুষ দেখা যায় আমাদের সাথেই যুদ্ধ করতেছে, আমাদের পক্ষেই যুদ্ধ করতেছে, কিন্তু তাকে চিনা যায় না, তার পরিচয় জানা নাই। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী তাকায়া দেখেন ওই যে একটা লোক দেখা যায় আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, কিন্তু লোকটাকে চিনা যায় না, তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পোশাক পরে ফেলেছে, চিনা যায় না। ও মুসলমান, আল্লাহর নবী ওই সাদ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাই চিনতে পেরেছেন। আল্লাহর নবী ডেকে বলেছেন, হে সাহাবীরা, তোমরা তাকে চিনতে পারো নাই। সাহাবীরা রে, সে তো আর কেউ না, সে তো আমার সাহাবী হযরত সাদ, আমি তাকে চিনে ফেলেছি। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি তো আমার সাদকে বিবাহের জন্য পাঠিয়েছি। আমার সাদ কিভাবে যুদ্ধের ময়দানে আসলো? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বেঈমানদের ভিতরে ঢুইকা যুদ্ধ করতে এক পর্যায়ে হযরত সাদ আহত হইয়া জমিনে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আহত হইয়া জমিনে পড়ে গেছে, এখনো প্রাণ বের হয় নাই, জমিনের মধ্যে পড়ে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর কাছে সংবাদ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সাদ বেঈমানের আঘাতে আহত হইয়া জমিনে পড়ে আছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন, হে সাহাবীরা, যাও আমার সাদকে আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। ও মুসলমান, সাহাবায়ে কেরাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া বলেন, হে ভাই সাদ, শোনো, আল্লাহর নবী পাঠাইছেন তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য। সাদ বলেন, বাইরে, না, আমি তো যেতে পারবো না, আমি উড়তে পারি না, আমি বসতে পারি না, আমি তো যেতে পারবো না। ওরে ভাই শুনো, আমার তো যাওয়া সম্ভব হবে না, তবে আমার পক্ষ থেকে নবীর কাছে আমার সালামটা পৌঁছায়া দিও, আর নবীরে জানায়া দিও আমি সাদ নবীর ভালোবাসার জন্য, কোরআনের ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমি নতুন বিবাহের জন্য যাই নাই, যুদ্ধের ময়দানে চলে আসছি। যাও, যাইয়া আমার নবীরে আমার পক্ষ থেকে সালাম দিবা। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সাহাবায়ে কেরাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে ধরে নবীর দরবারে নিয়ে আসছে। নবীর দরবারে যখন নিয়ে আসছে, এবারে আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে নিজের রানের উপরে ঘুম পাড়াইছে, রানের উপরে। প্রিয় ভাইয়েরা আমার, এখনো সাদ কথা বলতে পারেন। আল্লাহর নবী সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতে, সাদ রে, ও সাদ, আমি না তোমাকে বিবাহের জন্য পাঠিয়েছিলাম, তুমি কিসের জন্য যুদ্ধের ময়দানে আসলা? ও মুসলমান, সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে চলে এসেছেন, আপনি বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। এই মুহূর্তে যদি আমি মদিনার হুরপুরীর পাগল হইয়া আমি যদি মদিনার হুরপুরীকে বিবাহ করতে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নবীর আশিক বলে দাবি করতে পারবো না গো নবী। এই জন্য আমি সব বাদ দিয়া যুদ্ধের ময়দানে চলে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, হে সাদ, তুমি তোমার গায়ের মধ্যে কিসের জন্য পোশাক পরিধান করলা? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি যদি আমার গায়ের মধ্যে পোশাক না পরি, আমি যদি যুদ্ধের ময়দানে এমনি চলে আসি, আপনি আমাকে যুদ্ধের ময়দানে আসতে দিবেন না, আপনি আমাকে বিবাহের জন্য পাঠায়া দিবেন। ওগো আল্লাহর নবী, এই জন্য যুদ্ধের পোশাক দিয়ে আমি আমার চেহারা সবগুলো ঢেকে ফেলেছি, আপনি যেন আমাকে চিনতে না পারেন। ও মুসলমান, হযরত সাদের ভালোবাসা দেখে আল্লাহর নবী চোখের পানি আর আটকে রাখতে
পারেন নাই, আমার নবীর চোখের কোনা বেয়ে বেয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখের কোনা বেয়ে বেয়ে দর দর করে পানি পড়তেছে। আমার নবী বলে, হায় রে আমার সাদ, আমার জন্য এত ভালোবাসা, আমার সাদ, আমি নবীর জন্য এত ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার নবীও কাঁদতেছে। ও মুসলমান, কিছুক্ষণের মধ্যেই হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর প্রাণ পাখিটা বের হইয়া আল্লাহর কাছে চলে গেছে। ও মুসলমান, যখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর প্রাণ বের হয়ে গেছে, এমনিতেই আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়েছেন এবং আল্লাহর নবী চেহারাটা একটু ঘুরায়া নিছে। দেখুন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই মুহূর্তে আপনি কান্না করলেন, আবার এই মুহূর্তে আপনি হাসি মারলেন, মুস্কি একটা হাসি দিলেন, আবার চেহারাটাকে ঘুরায়া নিলেন। নবী গো, কিছুই তো বুঝতে পারলাম না, এমনটা কিসের জন্য করলেন? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সাহাবায়ে কেরাম নবীজিকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারেন নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, গো নবী, আপনি আমরা দেখলাম কান্না করেছেন, আবার হাসি মারলেন। নবী গো, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এমনটা কিসের জন্য হয়েছে? আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা, আমার সাদের প্রাণ যখন বের হয়ে গেছে, আমার সাদের রূহটা যখন বের হয়ে গেছে, এমনিতেই আমি তাকায়া দেখি সাদের রূহটাকে নেয়ার জন্য আকাশে, সাদের রূহটাকে নেয়ার জন্য জান্নাত থেকে জান্নাতের হুরপুরীরা নেমে এসেছে, জান্নাতের হুরপুরীরা নেমে এসেছে হযরত সাদের রূহটাকে নেয়ার জন্য। জান্নাতের হুরপুরীরা আয়েশা সাদের রূহটাকে নেয়ার জন্য টানা হেসরা শুরু করে দিয়েছে, মারামারি শুরু করে দিয়েছে। হুরপুরীরা যখন মারামারি শুরু করে দিছে, মারামারি করতে যাইয়া হুরপুরীদের কাপড় ঠিক থাকে নাই, কাপড় হাঁটুর উপরে উইটা গেছে গা। এই তাদের রূহটাকে রিসিভ করার জন্য আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে। এই জন্য আমি নবী মুস্কি একটা হাসি দিয়েছি। আমার সাদের সম্মান দেখে, মর্যাদা দেখে আমি নবী খুশি হইয়া হাসি দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যে কথাটি বুঝাইতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এমন আশিক ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য সাহাবায়ে কেরাম নতুন বিবাহের মধ্যেও যান নাই, নতুন বিবিকে রাইখা কোন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন আমার নবীর ভালোবাসায়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম ছিলেন নবীর সত্যিকারের আশিক। ও মুসলমান, আমাদেরকেও নবীর সত্যিকারের আশিক হতে হবে। আমরা যদি নবীর সত্যিকারের আশিক হতে পারি, প্রিয় ভাইয়েরা আমার, তাহলেই আমরা দুনিয়াতেও আমাদের কামিয়াব হবে, আর মরণের পরে আখিরাতে কিয়ামতের ময়দানে নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো, আর কিয়ামতের ময়দানে নবীর সুপারিশও আমরা পাবো। কথা কোন ঠিক ঠিক না? আমার কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পেতে হলে, হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীকে নিজের জানের চাইতে, নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক ঠিক না? আমার, ও মুসলমান, আমরা আমাদের নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কেমনে ভালোবাসবেন? জবানে জবানে না নবীর তরিকা মাইনা? জুড়ে বলতে হবে, নবীর তরিকা মাইনা না জবান দিয়া? নবীর তরিকা মেনে, নবীর আদর্শ মেনে নবীকে ভালোবাসতে হবে। নবীর তরিকা মেনে, নবীর সুন্নত মেনে যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? জুড়ে বলতে হবে, চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আর আমি আলোচনা লম্বা করতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, লম্বা আলোচনা হলে বেশি রাত যদি হয়ে যায় আবার ফজরের নামাজ মিস যাবে। কথা কোন ঠিক ঠিক না? ফজরের নামাজ যদি মিস যায় তাহলে এই ওয়াজ শুই না কোনো ফায়দা